সকালে ঘুম থেকে উঠে যাই হোক রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। এখন এই দিকে পৌঁছে গেছে। মোটামুটি দেখছেন সুন্দর সুন্দর আর কি, ওখানে রাত্রিবেলা অনেক সুন্দর লাইট আলো হয় আর কি। আমাদের গাড়িটা যাচ্ছিল, এটা গাড়ি জ্যাম আছে রাস্তাতে, আজকে প্রচুর জ্যাম ছিল। আর তা বাদেও যাই হোক জ্যামের কাজ ছেড়ে মানে জ্যামের এই দুর্দয় অবস্থা পার করে শহরের মধ্যে ঢুকে পড়ছি। মোটামুটি উপরে যে বাতিগুলো দেখা যাচ্ছে রাত্রিবেলা এত সুন্দর যে আলো হয়, এটা মানে অসম্ভব সুন্দর। আর দুপাশের যে বাগানের মতো সুন্দর দেখলেন, খুব সুন্দর। মোটামুটি বাজারের মধ্যে আমরা চলেই এসেছি। এখন অবশ্যই সামনে জ্যামের মধ্যে পড়বো কিনা জানি না। যাই হোক জ্যাম পার করে মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম আমরা। এখানে অবশ্য সব মিলিয়ে একটা ভালো অবস্থা, জ্যাম বা ভিড় কিন্তু অতটা নেই বললেই চলে। আর এদিকে দেখাই যাচ্ছে প্রেশার অতটা নেই, আপুগুলো বসে আছেন দোকানে, প্রত্যেকটা দোকানেই ভিড় আছে, কিন্তু এটা যে একবারে ঠেলাঠেলি অবস্থা ওরকম নেই। মোটামুটি এখানে অনেক কয়েকটা দোকান দেখার পরে পাঞ্জাবি পছন্দ হলো, আমি এখান থেকে নিয়ে নিলাম আর কি, একবারে বেশ কয়েকটা। তো মোটামুটি এখানকার কাজ শেষ, এখন সামনের দিকে একটু রিল্যাক্সের প্রয়োজন। মনে করলাম সবাই মিলে আসলে সেভাবে সময় পাওয়া যাবে না নেক্সটে, তো একটু রিফ্রেশের জন্য নদীর পাড়ে আসলাম, সীমান্ত অবকাশের যে অফ সাইডে সেখানে আর কি। ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর এখান থেকে। ওই ওপারের সামনে যেটা, ওইটা কিন্তু ইন্ডিয়া আর কি, বাংলাদেশের শেষ বলতে পারেন আর কি। আর বর্ষাকালে কিন্তু পানি হয়ে যায়। এই যে উপরে যে ঘরগুলা দেখতেছেন, এটা কিন্তু সীমান্ত অবকাশের। এই অনেক সুন্দর, এখানে রাত্রিবেলা খুব সুন্দর লাগে, লাইটিংয়ের ব্যবস্থা আছে। আর এগুলো যে এখন রমজান মাস, তো রমজান মাসে আসলে সেভাবে যারা আর কি ট্যুরে কিংবা ঘুরতে আসে সেভাবে আর কি আসছে না, কারণ রোজার মাস তো বন্ধ। সীমান্ত অবকাশের কিন্তু আর সীমান্ত দুইটা কিন্তু একই রকম, প্রায় অনেকটা দেখতেও একই রকম, দেখে বোঝার উপায় নেই, কিন্তু এটা সীমান্ত অবকাশ। এই যে উপরের এই গাছটা বট গাছের উপরে করছে, এটা আসলে সুন্দর খুব। এই যে ডান পাশে এটা কিন্তু সীমান্ত নোঙর, আমরা সেখানেও যাব। গাড়িটা এখানে রেখে আমরা সামনের দিকে আমি আর কি আগাই। সামনে সীমান্ত নোঙর, এটা হলো সীমান্ত নোঙর। এখানে দুটো পাশাপাশি সীমান্ত অবকাশ আর সীমান্ত নোঙর। যদিও রমজান মাসে কেউ নাই, তবে কাকগুলো এসে আসলে বসে আছে ছায়ার বাইরে। রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, খাবারও নাই। আর ওরা আসে খাবার খেতেই আসে, এখানে এসে বসে আছে। আমাকে দেখে অবশ্য ভয় পাচ্ছে না, ওরা একটু একটু খাবারের জন্য অপেক্ষা করে। মোটামুটি এখানে অনেক সময় কাটানোর পরে আমরা আর কি ইয়েতে আবার একটু কাজের জন্য গেলাম বাজারের কিছু কাজ সেরে। আবার এই যে গুড়গুলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, বাচ্চাদের খেলনাও আছে এখানে। এখন আমরা আর কি টিবাদের দিকে যাব। টিবাদে মোটামুটি অনেক সুন্দর, মানুষ কম, কিন্তু তারপরেও ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ভাবলাম যে একটু সেখান থেকে ঘুরে আসি। এসে তো একবারে মানে নাজেহাল অবস্থা, অনেক ঘোরাফেরা করছি, এখানে এসে অনেকটা রিফ্রেশ লাগছে। এই যে টি কারণ এদিকে টি মাথাটা দেখালাম, ওইদিকে টিয়ের মতো মাথা বের হয়ে গেছে। এখান থেকে যে ভিউটা এত সুন্দর, নিজেকে একটু না দেখালেই তো হয় না। অসম্ভব সুন্দর, অসম্ভব ভিউ। মোটামুটি এই যে ইফতারের জন্য কিন্তু সবাই বসে পড়েছে। আমি কিন্তু আগে বলেছি আমি রমজান মাসে এখানে এসছি। আর একটা বিষয় হচ্ছে, ওপারে যেহেতু ইন্ডিয়া, আর সূর্যটা এমন একটা পজিশনে আছে যেখানে সময় দেখার প্রয়োজন নেই। আমি মনে করি সূর্যটা নেমে গেলেই একবারে ইফতারি নেওয়া
যেতে যাবে আর কি, কারণ এখানে তো একটা হাদিস আছে। আর সূর্যটা এমন জায়গাতে আছে কোনো গাছপালা নেই, ডুবে গেলে ডুবে যাবে, দেখা যাবে সবাই দেখবে এখান থেকে। তো এখানে সবাই অনেকেই ট্যুরে আসছে অনেক দূর থেকে। এত সুন্দর যে একটা ভিউ, না দেখলে বোঝা যাবে না। এই সময় আবার মাঝি ভাই আবার নৌকা নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, খুব সুন্দর। প্রায় একটা গান ভাইরাল হয়েছিল এমন, আর জনমে জনমে তোমারই গো চাই, মরণে পাই যেন তোমারই। যাই হোক, অনেক সুন্দর। আমার অবশ্য কাশি হয়ে গেছে, এত সুন্দর ভিউ, অনেক অসম্ভব সুন্দর। একটা হরর মতো পরিবেশ, এই ভিউটা কিন্তু না নিলেই না, তাই আমি নিলাম আর কি। তো এখন ফেরার পালা, বাসায় ফিরে আসছি। আইবাদ থেকে আমরা টিবাদ থেকে আমরা ব্যাক করছি, চলে যাচ্ছি। যাই হোক, ফেরার সময় এই যে ঘরটা এত যে সুন্দর, এটা আসলে না বলার মতো। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, তবে দেখতে আরও সুন্দর প্রকাশ্যে দেখতে। যাই হোক, অনেক ঘোরাফেরা হলো এখানে। আমার কলিগদের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ করে এখন কিন্তু অনেক রাত, প্রায় 12টার পার হয়ে গেছে। এখন বের হবো আর কি, কাজের জন্য, মূলত কাজের জন্য আসছিলাম। কাজের জন্য এসে ঘোরাফেরাটাই আসলে বেশি হয়, কাজ হয় 1-2 ঘন্টার মতো আর কি। তো যাই হোক, বাতিগুলো আপনারা দেখতেছেন, আমি কিন্তু শুরুতেই বলেছি এত সুন্দর লাগে। আর যেহেতু সামনে ঈদ, এখন গাড়ি ঘোড়া কিছু থাকবে, আর তা বাদেও খুব সুন্দর আর কি। যখন রাস্তা ফাঁকা থাকে তখন আরও সুন্দর লাগে, কারণ আমরা অন্য সময়ও ঘুরে বেড়াই। আর আরেকটা বিষয় হচ্ছে, রাজশাহী শহরের কথা বলতে গেলে, আমরা যারা রাজশাহীতে লেখাপড়া করছি কিংবা রাজশাহীতে থাকি, আমাদের স্বপ্নের শহর হলো রাজশাহী, আমাদের প্রাণের শহর রাজশাহী, আমাদের মানে কি বলবো, ভালোবাসার শহর হলো রাজশাহী। এই শহর বা ছেড়ে আসলে আমাদের চলে যাওয়া আমরা পারবো না, অনেক ভালোবাসি এই শহরটা। এখানে আমরা ফ্রিভাবে রাত্রিবেলা চলাচল করতে পারি, এখানে ছিনতাইয়ের কোনো ভয় নেই, আমরা নিজের মুক্ত করে চলাফেরা করতে পারি। সত্যি আসলে সব মিলিয়ে আর কি, আমরা আসলে যারা এখানে অন্তত লেখাপড়াটা করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমাদের স্বপ্নের শহর রাজশাহী। তো যাই হোক, অনেক সুন্দর লাগছে, দেখেন আপনারা। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আবার হয়তো সামনে দেব। ততদিন পর্যন্ত সঙ্গে থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে। তো থ্যাংক ইউ সবাইকে।